হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজ জানো তো অনেক দিন পর বিকালবেলা একটু একা একা হাঁটতে বেরিয়েছিলাম। আর নিচে নেমে দেখি আমাদের সোসাইটিতে দুর্গাপুজোর জন্য প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে, আর এদিকে গণেশ পুজোরও তোড়জোড় চলছে। আজ একটু রাস্তা দিয়েও হাঁটতে বেরিয়েছিলাম, আর এদিকে এই পার্কটা দেখছো, এটা জানো তো বিশাল বড় একটা পার্ক, ভিতরে একটা সুন্দর দিঘিও আছে, কিন্তু আমি এতদিন এখানে আছি একবারও যাইনি। একবার যাওয়ার ইচ্ছা আছে। আর তারপর বাড়ি ফিরেই নিজের জন্য এক কাপ কড়া করে দুধ চা বানিয়ে নিলাম। সন্ধ্যের চাটা জানো তো আমরা দুজনে একসাথেই খাই, কিন্তু আজকে অনি অফিসের কাজে একটু কলকাতা থেকে দূরে গেছে, ফিরতে একটু লেট হবে, তাই আর কি একা একাই খেতে হলো। আর সাথে ক্যান্ডিকেও খাইয়ে দিলাম ওর বিস্কুটগুলো। আর তারপর চা খেয়ে লেগে গেলাম রান্নাতে। আজ ভাবছি ভেজ মাঞ্চুরিয়ান বানাবো, তাই সবজিগুলো কাটাকুটি করছিলাম। আর সবজি কাটতে না কাটতে দেখলাম বেল বেজে উঠলো। আর জানো তো রোজ অনি যখন অফিস থেকে ফেরে ক্যান্ডি ওকে এইভাবেই ওয়েলকাম জানাই, যেন কত বছর পর না ফিরছে। এত লাফাঝাপা করে কি বলবো। আর এদিকে আমি রান্না থেকে একটু বিরতি নিয়ে দুজনের জন্য ফের বানিয়ে নিলাম 2 কাপ লিকার চা। ও বললো আর দুধ চা খাবো না, অনেক লেট হয়ে গেছে, তাই লিকার চাই বানালাম। আর তারপর দুজন মিলে চা খেয়ে গল্পগুজব সেরে আমি লেগে গেলাম ফের রান্নায়। এই ভেজ মাঞ্চুরিয়ানটা আমার থেকে অনি বেশি ভালো বানায়। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই একটু ভয়ে ভয়ে ছিলাম যে বলগুলো ছেড়ে না যায়, কিন্তু জানো তো ভীষণ টেস্টি হয়েছিল, আর বলগুলো একটাও ছাড়েনি। আর সাথে বানিয়েছিলাম গরম গরম রুটি। তো এই ছিল আজকের আমাদের ডিনার। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে কাল।